হাই এভরিওয়ান, গুড নাইট। সবাইকে শুভরাত্রি আমার তরফ থেকে। আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা কিন্তু আমি সচরাচর দুপুরেই দিই, রান্নার ভিডিও, কিন্তু আজকে দুপুরে দিতে পারিনি, তার জন্য রাতেই দিচ্ছি। আজকে কি রান্না করব নিশ্চয়ই বলার কোনো বাকি থাকে না, তোমরা দেখলেই বুঝতে পারবে কি করব। ভীষণ একটা ঘরোয়াভাবে করব, আলাদা কোনো উপকরণ থাকবে না, একদমই ঘরোয়াভাবে করব, যেরকম আমরা প্রত্যেকটা বাঙালিরা করি ঘরে। পাবদা মাছগুলো কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছিলাম, আর মাছগুলো কিন্তু ভীষণ টাটকা, একদম টাটকা ছিল, প্লাস সবে বাজার থেকে নিয়ে এসেই রান্নাটা করা হয়েছে। তো দেখে বুঝতে পারছো ভিডিওটা অ্যাকচুয়ালি দেখো, এখানে 3টে মাছ ভাজলাম ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি 3টে মাছ হয়নি। ভিডিওগুলো না আমি আমার অন্য একটা ফোন থেকে করেছিলাম, সেখান থেকে ট্রান্সফার করে এখান থেকে আমি ছাড়লাম, তার জন্য সব কিছু ভিডিও দেওয়া হয়নি। এরপর আলুগুলো ছেড়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভাজা ভাজা করে নেব। তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, ঠিক আছে। এরপর আলুগুলো ছাড়ার পর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো একটু লাল করে ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল, সেই পেঁয়াজ আমি কিন্তু দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। যেই পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে আসবে না, দেখো লাল করে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজগুলো, প্লাস আলুগুলোও ভাজা হয়ে গেছে। এরপর আমি দেবো মশলা। এখানে দিলাম, দেখো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে আদা রসুন পেস্ট একটু, 2 চামচ মতো। দেখো আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা 2 চামচ দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা, ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে একটু যেন কালারটা ভালো আসে, এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। তো দেখে বুঝতে পারছো, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন কিন্তু আমি একটু গরম জল দেবো। আর তোমরা জানোই আমি প্রত্যেকটা তরকারিতে একটু উষ্ণ গরম জল দিয়ে, এতে টেস্ট হয়। এ দেখো, এটা যেই জলটা দিলাম সেটা কিন্তু গরম জল, উষ্ণ গরম জল ছিল, তো সেই জলটাই দিলাম। কারণ প্রত্যেকটা তরকারিতে গরম জল দিলে যেন বেশি ভালো টেস্ট হয়। কাঁচা আমরা যে ঠান্ডা জলটা দিই, সেটা থেকে আমরা যদি গরম জল দিই না, সেই খাবারের টেস্ট হয় আলাদা। দেখো ঝোলটা ফুটে এসছে, ফুটে আসার পর ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর মিনিট 5-7 ফোটাবো। এরপর একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম, ঠিক নামানোর আগের মুহূর্তে কিন্তু, গরম মশলা একটু ছিটিয়ে দিয়েছিলাম, একটু জিরে ভাজা গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছিলাম। ভালো করে 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমার মাছের ঝোলটা পুরো রেডি। তো কেমন হলো অবশ্যই জানাবে। দেখো দেখো ফুটছে, গরম গরম মাছের ঝোল কে খাবে চলে এসো। আর যার ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে, একটু পাশে থাকবে। আর বুঝতেই পারছো, এই প্ল্যাটফর্মটা তো সকল একে অপরের পাশে না থাকলে কখনোই এগোতে পারবো না। তো তোমরা পাশে থাকলে খুব ভালো লাগবে। আর রান্নাটা কেমন হলো খুব একটু আমাকে জানিও, কারণ আমি একদমই ঘরোয়াভাবে করলাম, এর মধ্যে আলাদা কোনো উপকরণ দেওয়া নেই। আমরা প্রত্যেকটা বাঙালি এইভাবেই করি মাছের ঝোল। তো কালারটা কিন্তু দারুণ এসেছিলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।